এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তর বেশ কিছুটা জোরালো সতর্কতা দিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার পাশাপাশি উত্তর দক্ষিণ অক্ষরেখার প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে, তবে সম্ভাবনা থাকছে একটু পরিবর্তন হতেও পারে। এই পরিবর্তনে যেটা হতে পারে যে 18 তারিখে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতেও পারে, সম্ভাবনা কিন্তু নতুন করে পরিবর্তন হচ্ছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে তাপমাত্রা এবারে ধীরে ধীরে বাড়বে। উত্তর পূর্ব ভারতেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত কিন্তু রয়েছে। সব মিলিয়ে একটা পরিস্থিতিতে বদল আসছে, যেটা আমরা সোমবার থেকে ধীরে ধীরে বুঝতে পারবো। আস্তে আস্তে তাপমাত্রার বৃদ্ধি হবে এবং জলীয় বাষ্প যেহেতু ঢুকবে, তাই কিছু কিছু অংশে একটু হালকা কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে কিছু কিছু অংশে একদম সকালে কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা খুব কম, তবে দার্জিলিং সাইডে এবং কালিম্পংয়ের দিকে এবং সিকিমের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম ঝঞ্ঝা এগিয়ে যাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এমনটা নতুন করে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সব মিলিয়ে একটা পরিস্থিতিতে বদল আসছে। যদিও মৎস্যজীবীদের কোনো সতর্কতা এই মুহূর্তে নেই, কিন্তু কি পরিস্থিতিতে বদল আসবে তার জন্য অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু চাষি ভাইদের জন্য সতর্কতা রয়েছে, অবশ্যই মাথায় রাখবেন। বৃষ্টিটা কিন্তু 18 তারিখ বা 19 তারিখ থেকেই শুরু হবে এবং সেটা 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলতে পারে বা 24 তারিখেও যেতে পারে। আপনাদের আপডেটে কিছু কিছু পরিবর্তন আমরা বলেছিলাম, আবহাওয়া দপ্তর কিছু পরিবর্তন করেছে। প্রথমে যেমন বলছিল ঝাড়গ্রামে বৃষ্টি হবে না, এখন আবার বলেছে যে বৃষ্টিপাত হবে। এইরকম বেশ কিছু অংশে পরিবর্তন, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে। চলুন আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কি কি খবর বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে আবার পুরো বিষয়গুলোকে আলোচনা করবো, কোন এলাকাতে বেশি প্রভাব হবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 16 ফেব্রুয়ারি যে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটা প্রকাশ করেছে, সেখানে কি বলা হচ্ছে না, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে, যেটা বলছে প্রথমে এটা 18 তারিখ রাতে কিন্তু এফেক্ট দেবে সমতল ভূমিতে। হিমালয় এখানে সংলগ্ন যে উত্তর পশ্চিম ভারত রয়েছে, সেখানে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে এখানে শুরু হবে। কিন্তু এখন যে পরিবর্তনটা হবে সেটা দেখুন যে কিভাবে কি সিস্টেমটা কাজ করবে সেখানে বলেছে আবহাওয়া দপ্তর। আপাতত দেখুন এই যে জায়গাটাতে একটু মোটা মোটা করে লেখা রয়েছে যে পশ্চিম ঝঞ্ঝাটা আসে তার জন্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মুজাফরবাদ, কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, পূর্ব রাজস্থান এবং পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এখানে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটা দেখুন এই যে বলছে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা ফার্দার মানে আরও পূর্ব দিকে এগিয়ে যাবে, মুভমেন্ট হবে এবং একটি উত্তর দক্ষিণ একটা রেখা তৈরি হবে অক্ষরেখার মতো। তার জন্য কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের বলে রাখি, হালকা থেকে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি বাড়িও হতে পারে কোনো কোনো এলাকাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে লেখা হয়েছে এখানে 19 তারিখ থেকে 22 তারিখ, এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। তবে এই 22 তারিখটা হয়তো বাড়তেও পারে। এবারে এই যে সিস্টেমগুলি কাজ করছে, কারণ একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে রয়েছে, যেটা আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে যে ঘূর্ণাবর্ত রয়েছে যেটা নাগাল্যান্ডের দিকে ছিল, সেটা কিন্তু এখন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে, যার প্রভাবে ওই যে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল, অরুণাচল প্রদেশ, এর পাশাপাশি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ, সিকিম, এই যে জোনটা রয়েছে, এখানে আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে একটু বৃষ্টিপাত হতে পারে। কিন্তু বৃষ্টিপাতটা মূলত বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 দিন থেকে 3 দিন হতে পারে, কিন্তু বাকি অংশে একটু কম কম হবে, কিন্তু হালকা করে কিন্তু চলবে। সেটা আমরা দেখে নিচ্ছি আপাতত কি কি পরিবর্তন বলেছে। আর যেটা আমাদের বলবো এই মুহূর্তে তাপমাত্রা যে বৃদ্ধি, এখানে রাতের তাপমাত্রা কিন্তু পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত সব দিকেই বৃদ্ধির ইঙ্গিত রয়েছে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এবং দিনের তাপমাত্রা এটাও কিন্তু উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, বিহার, উত্তর পূর্ব ভারত পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। ঘন কুয়াশা যদি থাকে তাহলে সেটা সিকিম এবং আমাদের উত্তরবঙ্গে 16 তারিখ এবং 17 তারিখ, এই 2 দিনের কথা বলা হয়েছে। তার মানে 17 তারিখ সকাল এবং 18 তারিখ সকালের দিকে কিছুটা কুয়াশা হবে, তবে হয়তো 17 তারিখ সকালে সম্ভাবনাটা একটু বেশি, সেটা পাহাড়ি অঞ্চলের দিকে হতে পারে, ওই সিকিম, দার্জিলিং সাইডে গুলোতে হতে পারে। এরকম একটা ব্যাপার রয়েছে। আবার আমরা একটু ছকে চলে যাব, বৃষ্টিপাতের যে ছক, কারণ এবারে বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে আস্তে আস্তে পূর্বাভাস চলে এসেছে। তো দেখুন 22 তারিখ পর্যন্ত এখানে আপডেট দেওয়া রয়েছে।
এখানে পরে হয়তো এটা বাড়াবে, 22-এর জায়গায় 23ও হবে। আপাতত দেখুন এখানে এই যে দেখুন 19 এবং 20, যে ডে 4 ডে 5-এ দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম এই এলাকাতে কিন্তু দেখুন কালারগুলো একটু ডিপ করেছে, অর্থাৎ এইখানে বৃষ্টিপাতটা হবে। এবার সম্ভাবনা থাকছে যে 18 তারিখেও কিছু কিছু অংশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়েও যেতে পারে, উপকূলবর্তী কিছু অংশে। আর তার সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ডে এই 19 থেকে 21, 22 তারিখ পর্যন্ত এখন বৃষ্টিপাত কিন্তু হবে বলছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে এরকম, কিন্তু আপাতত যেটা বলছে যে ওই 19 থেকে 21, কিন্তু এখানে ছকে দেওয়া রয়েছে যে 22 তারিখও উড়িষ্যা, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে। সুতরাং আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা, যদিও বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের কথা বলা নেই, তবে সামান্য কিছু অংশে টাচ দিতেও পারে, সম্ভাবনা থাকছে। চলুন আমরা এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে একবার দেখি। তো আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে 16 তারিখ সন্ধ্যেবেলার খবর। দেখুন বৃষ্টিপাত এখানে বলা রয়েছে পরিষ্কার, কলকাতা, হাওড়া হবে অবশ্য। এখানে 19 তারিখ থেকে 20 তারিখ, 20 থেকে 21 এবং 21 থেকে 22 এবং 22 থেকে 23, এই যে 4টে দিন এখানে বলা রয়েছে, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, এইখানে কিন্তু বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এগুলো বলা রয়েছে। এর পাশাপাশি আরও দেখুন জেলা যুক্ত রয়েছে, পূর্ব মেদিনীপুর বৃষ্টিপাত হবে, এখানে 3 দিন বলা রয়েছে। যে কিন্তু বাকি যে উপরের দিকে যে আমরা বেশ কয়েকটা জেলার নাম বললাম, সেখানে কিন্তু 19 তারিখ থেকে বৃষ্টিপাতের কথা রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এগুলোতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে এখানে ওই 20, 21, 22 এই 3টে দিনে বৃষ্টিপাত হবে বলছে। ঝাড়গ্রামে দেখুন প্রথমে বৃষ্টিপাত হবে না বলছিল, এখন কিন্তু বলছে যে হবে। এখানে 20 তারিখ, 22 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পুরুলিয়ার দিকেও হবে বলছে, বাঁকুড়ার দিকেও হবে বলছে, পূর্ব বর্ধমানেও বৃষ্টিপাত হবে 20 তারিখ, 22 তারিখের দিকে। তবে আমাদের যেটা বলছিলাম যে হয়তো একদিন হলো, একদিন একটু গ্যাপ দিতে পারে, তারপর আবার নামলে এরকম করেও হতে পারে, আবার হয়তো টানা প্রত্যেক দিনই হতে পারে, কোথাও না কোথাও তো অবশ্যই হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার এখানে কথা বলে দিয়েছে, অর্থাৎ যেটা আমরা প্রথম দিকে বলছিলাম যে পশ্চিমের দিক থেকে বৃষ্টিপাত এগিয়ে আসবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। আর এইটা তো হয়ে গেল সবগুলো জেলার খবর। এবারে এখন যে আগামী 2 দিন রয়েছে, সোমবার এবং মঙ্গলবার, এখানে কিছু কিছু অংশে কুয়াশা হবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে সকালের দিকে, একদম সকালে উত্তর দক্ষিণ 24 পরগনা, কারণ জলীয় বাষ্প ঢুকছে। এবং তার পাশাপাশি যেটা হবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই এলাকায় কোথাও কোথাও একটু হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা 2-1 জায়গাতে সকালে দেখা যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে, রোদের তেজ বাড়তে থাকবে, আকাশ পরিষ্কারের দিকে যাবে। তবে 18 তারিখ এবং 19 তারিখ বিকেলবেলা পর থেকে ধীরে ধীরে এগুলো এর পরবর্তী দিনগুলোতে মেঘলা আকাশ হতে শুরু করবে। টেম্পারেচার যেটা রয়েছে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আগামী 2 দিনের মধ্যে বাড়বে বলছে দক্ষিণবঙ্গে, এমনটা এখানে বলা রয়েছে। সতর্কতা পেজে চলে এলাম, দেখুন সতর্কতা কিন্তু এবার আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিচ্ছে। কোন দিনে না, ডে 4 থেকে রয়েছে 19 তারিখ বজ্রবিদ্যুৎ হবে। কোথায় হবে না, এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে ঝাড়গ্রাম, এর পাশাপাশি বাঁকুড়া এগুলোতে বজ্রবিদ্যুৎ হওয়ার চান্স কিন্তু রয়েছে। বাকি সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, কিন্তু সতর্কতা রয়েছে নতুন করে, যেটা আমরা বলছিলাম যে হবে। তো এখানে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। 2 দিন আগে যেমন এগুলো দিচ্ছিল না, কিন্তু বা গতকালও দেয়নি, কিন্তু এখন দেখুন আবার বলে দিয়েছে। সুতরাং পরিবর্তন যে আবহাওয়া দপ্তর করবে সেটা কিন্তু এখানে আমরা এখান থেকে বোঝা যাচ্ছে। আর এরপর আরও কিছু পরিবর্তন হবে, সেগুলো আমরা জানতে পারবেন, তাই প্রত্যেকটা আপডেটের নজর রাখবেন। মৎস্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু মূলত শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জায়গাতে ওই 19, 20, 21, 22 এই সময়কালে একটু হালকা বৃষ্টিপাত হবে। সিকিমের দিকেও কিছু কিছু অংশ হবে, এখন যেমন দার্জিলিংয়ের দিকে একটু হবে বলছে, কিন্তু মূলত দার্জিলিং ছাড়া বাকি জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। আগামী কয়েকদিনও শুকনো আবহাওয়া থাকবে। এখানে শুধুমাত্র আগামী 48 ঘন্টায় সকালের দিকে কিছু অংশে হালকা এবং মাঝারি কুয়াশা 2-1 জায়গাতে বিক্ষিপ্ত হবে দেখা যেতে পারে। আর যেটা হবে তাপমাত্রাও কিন্তু দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সুতরাং উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাত নাই বললেই চলে, কিন্তু দক্ষিণবঙ্গে ভালো সতর্কতা রয়েছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সহ এবং বাংলাদেশের উপর দিকগুলো পূর্ব দিকে, উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে যেতে পারে। চলুন এবারে আমরা উইন্ডি দিকে পুরো বিষয়গুলোকে দেখাবো। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা দিক দিয়ে আগে আসবে এবং সেইটা 18 তারিখ থেকে ধীরে ধীরে এগোতে থাকবে, এবং তার ফলে এখানে তো বৃষ্টিপাত হবেই, কিন্তু আমাদের এর সঙ্গে গিয়ে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা থাকবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, সেগুলো জোড়া ফলাতে এই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। কিভাবে কি হবে, মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা বলবো। দেখুন আমরা যেটা এখন যেটা রয়েছে একটু বলে দিই, কুয়াশাগুলো সকালের দিকে একটু মেঘলা আকাশ, জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যে যেহেতু ঢুকছে আর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, ফলে একদম সকালের দিকে দেখুন এরকমভাবে একটু মেঘলা আকাশ, কুয়াশা ভাব সকালের দিকে থাকবে। কোথায় কোথায় হতে পারে, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, কিছুটা পূর্ব বর্ধমান, বাঁকুড়া, সংলগ্ন নদিয়া,
একটু মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ অংশে একটু কুয়াশা সকালে থাকতে পারে, কিন্তু ওই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব হালকা হয়ে যাবে। এই যে জলীয় বাষ্প যখন ঢুকে থাকছে, এগুলোই কিন্তু পরবর্তী ক্ষেত্রে এবারে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। চলে যাচ্ছে আমরা 18 তারিখের দিকে। এখন কিন্তু এই সময়টা পরিষ্কার থাকবে। মঙ্গলবার দেখুন সকালের দিকে একটু কুয়াশা হবে। এবারে পরিস্থিতি আস্তে আস্তে বদল হবে। এই যে একটু কুয়াশা দেখলে কেটে গেল। তাপমাত্রা দিনের বেলাতে 31 থেকে 32 ডিগ্রি 33 ডিগ্রি দেখাচ্ছে এখানে। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকেই মোটামুটি 34-35-এর মধ্যে তাপমাত্রা পৌঁছে যাবে দিনের বেলাতে, দুপুরে। এবারে দেখুন 18 তারিখে কিন্তু একটু মেঘলা মেঘলা হওয়ার চেষ্টা করছে। এই জায়গাতে দেখুন মেঘলা মেঘলা ভাব রয়েছে। এখানে আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেলছি। দেখুন এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, 24 পরগনা সহ এই এলাকাতে কিছু কিছু অংশে একটু মেঘ হতেও পারে। এমন হতে পারে যে 18 তারিখে কিছুই হয়তো হবে না, 19 তারিখে হতে পারে, কিন্তু এই পরিবর্তনটা হতে পারে। একটা নতুন পরিবর্তন কিন্তু এসেছে। দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কলকাতার দিকে এরকমভাবে যেতে চাইছে, বাংলাদেশের খুলনা বরিশাল পর্যন্ত এবং উত্তর পূর্ব দিকেও কিছুটা দক্ষিণ আসাম পর্যন্ত এগুলো এরকম করে হতে পারে। কোথাও কোথাও কিন্তু এখানে এরকম বজ্রগর্ভ মেঘ হতে পারে। এবং যদি বৃষ্টিপাত ধরি তাহলে আমরা দেখবো যে এরকম করে একটু হালকা টাইপের বৃষ্টিপাত, মূলত হচ্ছে বিকেল থেকে সন্ধ্যে, মাথায় রাখবেন বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। দুপুর পর্যন্ত কিছু হবে না, দুপুরের পর থেকে এই মেঘ তৈরি হবে। চাকুলিয়া, খড়গপুর, এখানে দেখুন বেলদা বালুচকের কাছাকাছি রয়েছে। এই যে বেলি, বালুচক এখানে রয়েছে, পিংলা, সবং, বেলদার দিকে অল্প দেখাচ্ছে, ময়না, কোলাঘাট, তমলুক, মহিষাদল, বনগা, বাগনান রয়েছে, বনগা নয় ভুল বললাম, কলকাতা উত্তর দক্ষিণ এবং চন্দননগর হয়ে দেখুন এই দিকে কিন্তু যেতে পারে। সুতরাং একটা সম্ভাবনা থাকছে। উলবেড়িয়া হয়ে আরামবাগ এগুলো দেখা হয়েছে, খড়দা এগুলো দেখা হচ্ছে, জংলাপাড়া, মাসাট, আমতা, ঘাটাল, কানাকুল এই কাছাকাছি জায়গা ধরে কিন্তু যাবার একটা ইঙ্গিত আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা 18 তারিখের দিকে দেখতে পাচ্ছি। এরকমভাবে যেতে পারে। এবারে যেটা হবে দেখুন দক্ষিণ আসামেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবারে আমরা দেখবো 19 তারিখে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। এরকম একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং দেখুন দমকা হাওয়ার আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু মেঘ এরকম থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকম থাকবে। এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে আপাতত বলে দিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার আশেপাশে বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে। এরকমভাবে যেতে পারে, এরকমভাবে যাবে। 19 তারিখের পর 20 তারিখেও দেখে নিচ্ছি। 20 তারিখেও কিন্তু এলাকা ভিত্তিক বাড়ছে দেখা যাচ্ছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এদিক ওদিক করে হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদের দিকেও হতে পারে, আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, হুগলির দিকেও যেতে পারে। এরকম করে 21 তারিখের দিকেও কিছুটা হতে পারে। একটু কম দেখা যাচ্ছে, যেমন বললাম যে একটু আগে কমা বাড়া করতে পারে। ধরুন 21 তারিখে যেমন এখানে দেখা যাচ্ছে না। 22 তারিখে কিন্তু আবার হবে। 22 তারিখে দেখুন এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেকটা এলাকা রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু নেই। দেখুন এই এলাকার মধ্যে থেকেই যাবে, এটা এরকমভাবে যাচ্ছে, গিয়ে এরকম সরে যাবে। 23 তারিখেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সামান্য কিছু অংশে অবশ্যই হতে পারে। এটা আপাতত হয়তো পরে যোগ করবে, আপাতত 22 তারিখ বলে রেখেছে, কিন্তু 23 তারিখেও হতে পারে। এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে দিন বাড়তে পারে। সুতরাং বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হচ্ছে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে। 24 তারিখের দিকে একটু কম, এখন আপাতত কম রয়েছে, এখন আর দেখা যাচ্ছে না। পরের দিকে আবার দেখি না আর নতুন কোনো ডেটগুলোতে আসছে কিনা, মার্চ মাস চলে যাচ্ছে না, আপাতত নেই। তবে পরিবর্তন হলে জানা যাবে। আপাতত বর্তমানে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু 18 তারিখ থেকে সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা 18 তারিখটা দেখে নিয়েছি, 19 তারিখটা দেখে নিচ্ছি। 19 তারিখটাও মোটামুটি এরকমভাবে আসবে। দেখুন একদম উড়িষ্যাতেও হবে, ঝাড়খণ্ডেও হবে বলে দিয়েছে। তো উড়িষ্যা, ঝাড়খণ্ডের এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এই বৃষ্টিপাতগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে শুরু করে কিছু কিছু এখানে মেদিনীপুর, ঝাড়গ্রাম ধরে এটা হুগলি হয়ে মূলত এই জায়গাগুলোতেই সম্ভাবনা বেশি, যেটা বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং একটু কিছুটা বর্ধমান ধরে হুগলির উপর দিয়ে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়ার উপর দিয়ে যেতে পারে, দিয়ে এটা খুলনার দিকে প্রবেশ করতে পারে। এটা হয়ে গেল 19 তারিখ। 20 তারিখে এলাকা বাড়বে। 20 তারিখে এলাকা বাড়লে আমরা দেখতে পাচ্ছি একদম বীরভূমের দিকে, ঝাড়খণ্ডের বর্ডারে বীরভূম, এই যে এখানে এই দিক দিয়ে, আর একটা এদিক দিয়ে হয়তো দুদিক থেকে উঠতে পারে, বা জোড়া করেও আসতে পারে, বা সিঙ্গেল করেও এদিক ওদিক করে আসতে পারে, কমাপাড়া কোন হতে পারে। সম্ভাবনা রয়েছে, এগুলো সম্ভাবনা যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, আরামবাগ, যে মানে হুগলির দিকে, এবং এদিকে মেদিনীপুরের দিকে একটা যাচ্ছে, যেটা এই যে খড়গপুর, জলেশ্বর এই কাছ দিয়ে একটা, ঝাড়গ্রামের কাছ দিয়ে একটা যেতে পারে, এরকমভাবে এগোতে পারে। সেক্ষেত্রে কলকাতার দিকে হবে। 21 তারিখের দিকে একটু কম দেখা যাচ্ছে, তবে এতে পরিবর্তন হতে পারে, কারণ জলীয় বাষ্প প্রবেশ থাকবে। 22 তারিখ আবার কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে, এরকম করে একটা হতে পারে। 4টে দেখুন, 4টে দেখা যায় মানে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ধরে হুগলি ধরে
মেদিনীপুরের উপর দিয়ে বৃষ্টি এখানে কিছুটা রাজশাহীর আশেপাশ ধরে মানে আমাদের মুর্শিদাবাদের ডান দিক দিয়ে খুলনার দিকে যেতে পারে, যে ময়মনসিংহ, সিলেট, কিছুটা রংপুর টাচ করতে পারে, ঢাকা হয়ে ত্রিপুরার দিকে প্রবেশ করতে পারে। 23 তারিখের দিকে এটা সরতে শুরু করবে, কিন্তু 23 তারিখে কিছু অংশে জলীয়বাষ্প থাকার জন্য একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, একটু হালকা টাইপের লাইট রেন দিতে পারে বা মেঘলা আকাশ হতে পারে। এতে পরিবর্তন পরে জানা যাবে। 24 তারিখের দিকে এখন আপাতত সেরকম দেখা যাচ্ছে না, একটু একদম উপকূলবর্তী এলাকা, সেক্ষেত্রে সংলগ্ন কিছুটা উড়িষ্যা, পূর্ব মেদিনীপুর এইগুলোতে কোথাও কোথাও হতেও পারে। আপাতত ধরে নিচ্ছি যে 23 তারিখ পর্যন্ত তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। এই আপাতত খবর হয়েছে যে 18 তারিখ থেকে শুরু হতে পারে, 19 তারিখ বলা রয়েছে এখান থেকে। 19 তারিখ কিন্তু বৃষ্টিপাত প্রথমে হালকা বলা হয়েছে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে একটু বাড়বে, এরকম ভাবে বাড়তে পারে। 19 এবং 20 তারিখে সতর্কতা একটু বেশি থাকতে দেখা যাচ্ছে এই দুটো দিনে। তারপরে 21 তারিখে একটু কম দেখা যাচ্ছে, আবার 22 তারিখ আবার একটু হতে পারে এবং 23 তারিখে কিছুটা হবে। আপাতত এরকমই রয়েছে, পরিবর্তন কিছু হলে আমরা জানিয়ে দেবো। উত্তরবঙ্গে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু হতে পারে। ধন্যবাদ।